গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সূর্যের আলোর মতো তোমাদেরও সারাদিনটা আজ এইভাবেই ঝলমল করুক। শীতের চাদরে মোড়া সুন্দর একটা সকাল। এই দেখো, আমাদের এখানে একটা ঘুড়ি আটকে আছে গাছের মধ্যে। এখানে অনেকগুলো গাছে অনেক রকমের ঘুড়ি আটকে থাকে জানো তো। মাঝে মাঝে তো আমাদের ছাদের ওপর দিয়ে ঘুড়ি সুতোও পড়ে থাকতে দেখতে পাই। এই টাইমটায় আমাদের এখানে অনেক ঘুড়ি ওড়ে, কারণ এই সময় এখানে প্রচুর হাওয়া। তোমাদের ওখানে কোন টাইমে ঘুড়ি ওড়ে কমেন্ট করে অবশ্যই জানিও। ভোরের এই আকাশে পাখিদের কোলাহল, চারিদিকটা যেন রমরম করছে। কত সুন্দর পাখির ডাক। নিচে এসে দেখি ঘোঁচু একটা কাণ্ড ঘটিয়েছে। এখানে সক্স নিয়ে বসে আছে, আর ও যেই জিনিসটা পাবে মানে ওর হয়ে গেল সেটা। ও আর কাউকে হাতও দিতে দেবে না, ওটা কেউ নিতেও পারবে না। পা দিয়ে চেপে ধরে বসে থাকবে। ওর রকম সকম দেখলে হাসিও পায় জানো। এটা তো সক্স, এমনকি ও জামা ওড়না সব নিয়ে বসে থাকে। মোট কথা ওর কাছে যেটা থাকবে, মানে যেটা ও পাবে সেই জিনিসটাই ও মুখে যেটা নিয়ে নিল, সেটা আর কাউকে ও হাত দিতেও দেবে না। আমি তো তাও সামনে হাতটা নিয়ে যাই, ও কিচ্ছু বলে না, শুধু একটু গরম দেয়। অন্য কেউ হলে ডাইরেক্ট তো কামড়ে দিয়ে দিত। এই যে আওয়াজটা বের করছে না, এই সাউন্ডটা খুব কিউট লাগে। আমরা তো ইচ্ছা করে ওর সামনে কিছু দিয়ে দিলে আর নিয়ে নিতে চেষ্টা করি, তখনও এরকম সাউন্ড বের করে। দারুণ মজা লাগে, আর ওকে খ্যাপাতে তো ভালোই লাগে। কিরে গরম মারছিস? গরম মারছিস? এটা আমার সক্স দাও। হ্যাঁ আমার। দাও, এটা আমার সক্স দাও। দাও, এটা আমার সক্স দাও। দাও। পালিয়ে যাবে এবার। দুষ্টু। পিকুর জন্য আজ ব্রেকফাস্টে রুটি তরকারি আর একটু অরেঞ্জ দিলাম। ও পড়তে বসেছে, চলো ওকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। আমি এখানে একটু স্মুদি বানিয়ে নিচ্ছি। আমার এটা খেতে দারুণ লাগে, ওই জন্য আমি এটাই খাবো। আজকে আমাদের দুপুরের রান্না অনেক কিছু। আজকে তো এমনিই বৃহস্পতিবার, পুজো তো আগেই করা হয়ে গেছে। জানো তো আজকে না অনেক রকম রান্না বান্না, তাড়াতাড়ি না করলে আবার অনেকটা লেট হয়ে যাবে। এখানে রাইসটা প্রায় হয়ে এসেছে, এবার নাবিয়ে নেব। এইদিকে আমি পনির কেটে রেখেছি ছোট ছোট টুকরো করে। এই পনিরগুলোকে দিয়ে আমি বাটার পনির বানাবো। এখানে বাটার পনিরের মশলাটাও আমি রেডি করে ফেলেছি। এই মশলার মধ্যে আমি সেরকম কিছু দিইনি, নর্মালি করছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট বানিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, বাটারের মতো স্মুথ হয়ে যাবে। এরপর এদিকে হচ্ছে ছোট ছোট নতুন আলুর দম। এই আলুর দমটা খেতে তো জাস্ট ফাটাফাটি, আর রাইসের সাথে ভালোই যাবে নিরামিষের দিনে। এই আলুর দম ছাড়াও হয়েছে ফুলকপি আলু দিয়ে তরকারি, নর্মাল ভাতও হয়েছে, কারণ ফুলকপি আলু তরকারি দিয়ে ভাতটা ভালো যায়। আর আলুর দমটা তো প্রায় হয়েই এসেছে। আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর একটু গরম জলটা ঢেলে দিলাম, হালকা একটু ফুটে উঠলেই নাবিয়ে নেব। আলুর দমটা একটু বেশি করেই করা থাকলো, কারণ রাত্রিবেলা ডিনারে এটা লুচি বা পরোটার সঙ্গে ভালো যাবে। ব্যাস হয়ে গেল। এবার একটু এটা ফুটে গেভি গেভি হয়ে গেলে এটাকে আমি নাবিয়ে নেব। এরপর আমি একটু স্যালাড বানিয়ে নেব। স্যালাডটা বানাতে আমার তো ভীষণ মজা লাগে, কারণ সুন্দর সুন্দর কালার দিয়ে যখন আমি সাজাই, প্লেটটা দেখতেও খুব সুন্দর লাগে, আর যখন সার্ভ করব তখন তো আরও সুন্দর দেখতে লাগবে। বিভিন্ন রকমের কালার দিয়ে যখন এরকমভাবে সাজানো হয়, কি মিষ্টি দেখতে লাগে। আর যখন এটা টেবিলে সার্ভ করব, তখন এটা সৌন্দর্য আরও বেশি বেড়ে যাবে। সেই জন্য আমি এরকমভাবে স্যালাড সবসময় সাজিয়েই পরিবেশন করি। আমি স্যালাড বানানোর জন্য এখানে যা যা নিয়েছি সেগুলো হলো শসা, গাজর, বিট, আমলকি
আর একটু বেদানা। এইগুলো দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও তেমন টেস্টি লাগে। অনেকে হয়তো পছন্দ করে না, কিন্তু তোমরাও একটু খাওয়ার চেষ্টা করো, কারণ এইগুলো শরীরের পক্ষে খুবই হেলদি। আর এই শীতের সময় এইগুলো খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। বাচ্চাদের তো এমনি কেটে দিলে খেতে চায় না, ওদেরকে এইরকমভাবে সাজিয়ে দিলে ওরা দেখে খুশিও হয় আর খেয়েও নেয়। অল্প খেলেও তবুও খায়। আমার স্যালাড বানানো রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে সুন্দর করে সার্ভ করে দেব। দেখো তো কি সুন্দর দেখতে লাগছে না? দেখলেই মনে হয় একটুখানি খেয়ে দেখি, তাই না? খাওয়া দাওয়ার পরে দেখো ঘুঁচুর কি অবস্থা। পিকু পড়াশোনা করছে আর সেখানেই ও বসে আছে ঘুম ঘুম চোখে। ওকে কতবার বলি যে তুই একটু পড়াশোনা কর, বড় হতে হবে। কে কার কথা শোনে? হাস্যকর কথা না? কিন্তু আমি ওকে বলি, কারণ আমার ওকে বলতে খুব ভালো লাগে আর ও চুপ করে কেমন সুন্দর শোনে, জানো তো। তোমাদের সঙ্গে অনেক মজার মজার গল্প হলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। গল্প আমাদের আজ এতটাই। দেখা হচ্ছে পরের আরেকটা অন্য ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।